আবহাওয়াটা আজকে একটু মেঘলা, বাট বৃষ্টি নেই অনেক দিন ধরে। বৃষ্টির খুবই প্রয়োজন, বৃষ্টি হইতেছে না। সো আমি বেরোলাম একটা কাজে, কাজটা সেরেই তারপরে আবার বিকালবেলা বের হইতে হবে আরেকটা কাজে। বাট বুঝতেছি না টাইম মেনটেন করতে পারবো কিনা। আজকে ভোর 4টার দিকে ঘুমাইছি। আজকে অনেক কাজ ছিল আমার, সেই সাথে ভিডিও এডিট। সো এই হচ্ছে ব্যাপার গাইস, এইভাবেই দিন যাচ্ছে। এইগুলা সব সামলাইতে সামলাইতে দিন চলে যায়। আর ডিপ ঘুম না হইলে সব কিছু একটু কেমন জানি লাগে। বৃষ্টি অনেক দিন ধরে হইতেছে না। বৃষ্টি হলে ভালো হতো, বাট ঢাকায় মনে হয় খুব বৃষ্টি হইলো। ওই যে গাইস, পাট ধুইতেছে। এখন মানুষ এই যে পাট টাট এগুলা চাষ করে না, বাট আগের মানুষজন কিন্তু পাট প্রচুর পরিমাণে চাষ হইতো, মানে চাষ করতো। তো ছোটোবেলায় আমরা দেখতাম যে আনাচে কানাচে সব জায়গায় এরকম জায়গাগুলোতে মানুষ পাট ধুইতো। সো গাইজ, আমি যে কারণে আজকে বের হইলাম সেটা শেয়ার করি। কালকে যে প্যারাটা খাইছি, আমার রাউটারের যে ব্যাকআপ ছিল, আমার রাউটারের যে ব্যাকআপ দিয়ে চলে, রাউটার কারেন্ট চলে গেলে, সো ওই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে। লাইক ওই ডিভাইসটা চার্জ থাকতেছে না। এত পরিমাণে এখন লোডশেডিং বেড়ে গেছে আবার সেই আগের মতো। তো কালকে প্রচুর প্যারা খাইছি, কালকে কোনো কাজ করতে পারিনি আমি। বাট কি আর করবো গাইস, এখন মাঝে মধ্যে এরকম যতই ট্রাই করতেছি যে সব কিছু একটু ফিক্সড করে চলার, বাট প্রবলেম পিছিয়ে লেগেই থাকে আমার। একদিকে প্রবলেম ফিক্স করতে যায়, আরেকদিকে প্রবলেম বের হয়ে যায়। অটোমেটিক প্রবলেম থাকেই কোনো না কোনো কাজে। সো এইটাই হচ্ছে লাইফ গাইস, কিচ্ছু করার নাই। সবার বেলায় এটা হয় মনে হয় না, আমার তো মনে হয় শুধু আমার বেলায় মনে হয় এটা। গাইস দেখেন, রাস্তাটা আজকে একটু ফাঁকা লাগতেছে, দুপুর টাইম তো, এই জন্য মনে হয়। সো এই হচ্ছে ব্যাপার গাইস। আমি এখন ওই ডিভাইসটা নেওয়ার জন্য যাচ্ছি। ওই ডিভাইসটা আমাকে নিতে হবে, কারণ ওইটা না হলে আমার চলবেই না। ওই ডিভাইসটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে এর আগে, বাট এত তাড়াতাড়ি ডিভাইসটা নষ্ট হয়ে যাবে ভাবতে পারি নাই। ফার্স্ট অনেক ভালো সার্ভিস দিত। আর গাইস দেখেন, এই যে অটোতে গরু নিয়ে যাচ্ছে এখনও কুরবানির মতো। মনে হয় এদিকে কোনো বাজার আজকে। এখানে রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার, এই রাস্তাটা দিয়ে এই জন্য আসা। আর এই রাস্তা দিয়ে আসলে প্রচুর গাছপালার ভিতর দিয়ে যেতে হয়। আর এই পাশে একটা পার্কের মতো, বাদ এটাতে অ্যালাউ না। এর আগে আমি ঢুকতে দিয়েছিলাম একবার, বাট ঢুকতে দেয় না। এটা হচ্ছে স্টাফদের জন্য। স্টাফ বলতে এই যে এই পাশে চারপাশে যে দেখতেছেন এই যে বিল্ডিংগুলো ছোটোখাটো গবেষণা টাইপের, এটা হচ্ছে এই যে ব্রাকের কি বলে এগুলো জানি না। এগুলো সব ব্রাক থেকে চাষাবাদ করে, সো ওদেরই এইগুলো। তো এখানে বাইরের লোকজন যেতে হলে অবশ্যই পারমিশন নিতে হয়। আর আমি যদি একটু রাফ টানি তাহলে বাইকের ইঞ্জিনটা আরও গরম হবে, বাট এটা কোনো প্রবলেম না। মানে জিক্সারের ইঞ্জিন হিট হলেও যেমন, ঠান্ডা থাকলেও তেমন একই টান আমার কাছে মনে হয়। এই যে হুট করে এইভাবে ইন্ডিকেটর না দিয়ে ইউটার্ন নিয়ে নেয় আমরা একটা বাজারে। আর গাইস, আমার কথা বলতে কেমন জানি আজকে প্রবলেম মনে হচ্ছে, একটু কথা বললেই ক্লান্ত লাগতেছে।